হ্যালো বন্ধুরা, আজকে আমরা 4 বন্ধু মিলে চললাম গ্রামে ভ্রমণ করতে। যেতে যেতে রাস্তার দুধারে গ্রামের অপরূপ দৃশ্য সকালবেলা খুবই ভালো লাগছিল। এই আমরা পৌঁছে গেলাম মা রঞ্জকালী মন্দির। তারপরে যাত্রাডাঙ্গার উদ্দেশ্যে রওনা। গ্রামের রাস্তাঘাট কীরকম হয় আশা করি অনেকেই জানো, কিন্তু এই রাস্তাঘাট এই পরিবেশটাই আমাদের মনকে মনোমুগ্ধকর করে তোলে। মাটির রাস্তা, ভাঙা রাস্তা, সত্যি যেন প্রকৃতি এখানে নেমে এসেছে। দুই দিকে বিল, মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব এক অভিজ্ঞতা। চলতে চলতে এখানে একটু থেমে গিয়েছিলাম, রাস্তাটা এতটাই খারাপ একজন একজন করে পার হওয়ার জন্য। যেতে যেতে দেখি দুজন মাছ ধরছে। এই দৃশ্যগুলো সচরাচর এখন দেখাই যায় না। আমরা এগিয়ে চলেছি, মাঝখান দিয়ে রাস্তা, কোনো রকম করে গাড়ি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আশেপাশে কোনো লোকজন নেই, খা মাঠ, জমির মাঝখান দিয়ে রাস্তা। খুব সুন্দর, মনটা ভরে গেছিল যখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ বন্ধুরা, তো বলাই হয়নি, আজকে আমাদের গন্তব্য ভুয়াডাঙ্গা নামে একটি ছোট্ট গ্রাম। ওই গ্রামে যাওয়ার জন্য নদী পারাপার হতে হয়, তার জন্য কোনো সাঁকোর ব্যবস্থা নেই। নৌকায় করে একটা করে মোটরসাইকেল এবং দুজন মানুষ পারাপার হতে হয়। কেমন করে পারাপার হচ্ছি সবাই দেখতে পাচ্ছেন। এ এক অন্যই অনুভূতি। এই দুই বন্ধু একটা বাইক নিয়ে নদীর মাঝখান দিয়ে পারাপার হচ্ছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম, ছোট ছোট দুটো ভাই নৌকাটা চালাচ্ছে। কতটা অসহায় হলে এরকম বয়সে এরকম একটা কাজ বেছে নিতে হয় সেটা আমরা সবাই জানি। নৌকায় গাড়ি নিয়ে পারাপারের জন্য 10 টাকা এবং মানুষ 5 টাকা দিতে হয় এদেরকে। খুব সুন্দরভাবে নৌকা পারাপার করছে ভাই দুটি। আর এই পারাপারের সময় যে এতটা আনন্দ হচ্ছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি খুবই মজা লাগছিল, আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম আমি প্রথম এই ভুয়াডাঙ্গা নামক গ্রামে ঘুরতে গিয়েছিলাম আমার একটা বন্ধুর সাথে। আমার একটা বন্ধুর শ্বশুরবাড়ি এখানে। তো গ্রাম ঘুরে খুবই আমরা মজা পেয়েছি। সবথেকে মজা এই নদী পারাপারের সময়টা হয়েছিল। এরপরে আমাদের বাইকটা পারাপার করেছিলাম। চলতে চলতে ভাইয়ের কাছে একটু শুনে নিয়েছিলাম যে এদের দিন গেলে কেমন ইনকাম হয়। খুব কষ্ট করে এরা দিন গেলে 1 থেকে 150 টাকা উপার্জন করে। রায়পুর থেকে ভাই দুটি যায়, অনেক দূর থেকেই আসে। নিখুঁত দক্ষতার সাথে আমাদেরকে নদী পার করে দিয়েছিল। এরপরে আমরা গ্রামের রাস্তার মধ্যে ঢুকে গিয়েছি। দুই ধারে গাছ, মাঝখান দিয়ে চলেছি আমরা প্রকৃতির কোলে। খুব সুন্দর।
সত্যি গ্রাম মানে কোনো কোলাহল নেই, গাড়ির শব্দ নেই। আর আমরা গ্রামে ঢুকলেই প্রথমেই যেটা দেখতে পাই মাটির বাড়ি এবং খড় রাখা, পালি পালি করে খড় রাখা রয়েছে প্রত্যেকটা বাড়িতেই, মানে বেশিরভাগ বাড়িতেই এরকম রাখা রয়েছে। কেননা এখন তারা ধান কেটে নিয়ে এসছে আর আগামী দিনে এরা শস্যের জন্য জমিতে শস্য লাগাবে। আমরা ওখানে গিয়ে একটা বুড়ি মা কালী মন্দির দেখতে পেয়েছিলাম, খুবই জাগ্রত। গ্রামের লোকেরা বলে এখানে নাকি যে যা চায় তার মনোবাসনা পূর্ণ হয়। এই বটগাছটার নিচে একটু আমরা বসে নিয়েছিলাম। তারপরে আসার সময় আমরা দেখতে পাই একটা হাট বসেছে। এই হাট থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম এবং আমি কিছু সবজি বাজার করেছিলাম, যেটি টাটকা এবং খুবই সুস্বাদু এবং কম বাজেটে। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই পরিবেশটা খুব সুন্দর, ফাঁকা রাস্তা, হঠাৎ একটা দুটো গাড়ি যাচ্ছে, লোকজন খুবই কম।